সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি যুব এগ্রো কেয়ারের পরিচালক সনদ গোস্বামী। আজকে আমরা এসেছি সরজমিনে একবারে আলুর জমিতে। আমরা প্রায় এখন থেকে আলু যখন লাগাই তখন আমরা এই জমিগুলোতে ভার্মি কম্পোস্ট, আমাদের যুব এগ্রো কেয়ারে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। এখন আমরা এসেছি সরজমিনে কৃষকের সাথে কথা বলতে, যে এখানে তাদের এই ভার্মি কম্পোস্টটা দেওয়ার পরে উৎপাদনের ফলাফলটা কিরকম হয়েছে। ইনি আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম। তো উনি প্রায় এখানে বিঘা 10-15 আলু লাগাইছিল। ওনার সাথে আজকে আসছি কিভাবে আলুর ফলনটা হয়েছে সেটা জানার জন্য। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, এই যে আপনি 15 বিঘা আলু লাগাইছেন, এটাতে আপনি কিরকম আপনি ফলাফল পাইছেন? মোটামুটি ভালো, আল্লাহর মতো ভালোই পাচ্ছি, খারাপ হয়নি। বিঘা প্রতি 60 মন করে নামবে পাখি আলু, সোনালি পাখি আর কি। ওই যে ওই জমিগুলোতে যে এক্সট্রা বীজ লাগাইছিলেন, ওইটার ফলন কিরকম আসছে? এটা ভালো, ওটা ভালোই আছে, প্রায় 1 বিঘা প্রতি 80 মন আছে। আপনি কত বছর ধরে আলু লাগাচ্ছেন? এই 7-8 বছর ধরে 7-8 বছর ধরে। এই 7-8 বছর ধরে আলু লাগানোর পরে এই যে আমাদের ভার্মি কম্পোস্টটা দিচ্ছেন, দেওয়ার পরে এই 7-8 বছরের তুলনায় কি এইবার ফলন আপনার ভালো হয়েছে? হ্যাঁ, এবার ভালো হয়েছে। জমির আপনার আর্দ্রতা আর উর্বরতা কেমন আছে? এবার উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাইছে। আর্দ্রতা মানে জমির মাটি নরম হয়েছে না শক্ত হয়েছে এবার? নরম শক্ত উভয়ই আছে, জমির মাটি একটু কম বেশি ভালো আছে। মানে একেবারে মানে আলু তো মানে বড় হওয়ার মতো জায়গা পাইছে। জায়গা পাচ্ছে। আচ্ছা দর্শক মন্ডলী, আমরা এই মাঠে আরো কিছু কৃষকের সাথে কথা বলবো যাদেরকে আমরা আমাদের ভার্মি কম্পোস্টটা দিয়েছিলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি আরেকটা আলুর জমিতে। এইখানে আলুর সাইজ গুলা, দেশি আলুর সাইজ গুলা যত বড় বড় হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। ইনি হচ্ছে আমার এক মামা, ওনার নাম হচ্ছে আলিম আলিম হোসেন। উনি এই জমিতে প্রায় 1.5 বিঘায় দেশি আলু লাগাইছিল। আমরা শুনবো ওনার মুখ থেকে যে এখানে ফলনটা কিভাবে পাইছেন উনি। মামা বলেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই যে আলুর এবার কিরকম ফলন হয়েছে মামা? ভাই দেওয়ার পরে প্রথম লোক আগের চেয়ে ভালো আছে। বিঘা প্রতি এলাকা 25 মন করে বেড়ে গেছে। 25 মন করে ফলন 25 মন বাড়ছে। ফলন বেড়ে গেছে। আগে শুনি সময় তো 65 মন 70 মন প্রায় হয়ে গেছে। 70 মন হয়ে আর গেছে। আলুর সাইজ ভালো ভালো মোটামুটি বড়, এই সার ব্যবহার করে। আসলে মাটির ইয়েও তো মানে ভালো আছে, মাটি নরম আছে। মাটি তো ফাঁপা মাটি, নরম হয়ে গেছে, উর্বর শক্তিটা বেড়ে গেছে মাটি। এরপরে যে ফসলগুলো ফলাবেন এই ফসলের জন্য তো এই মাটিটা একবার উপযুক্ত। উপযুক্ত মানে আর কোন সার বা কোনো ব্যবহার করলাম না, এই সাইডটা হয়ে যাবো। ঠিক আছে। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাইলেন যে এই জমিতে আলুর ফলনটা কি রকম হয়েছে ভার্মি কম্পোস্ট ব্যবহার করার ফলে। আমরা আরো কিছু কৃষকের সাথে কথা বলবো, আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন আছি কাহালু উপজেলার গিরাইল গ্রামের একটি জমিতে। এখানে এই কাকা আমাদের থেকে জৈব সার নিয়েছিল এখানে মরিচের জমিতে দেওয়ার জন্য। এখানে প্রায় একটি পারিবারিক বাগানের মতো তিনি মরিচ, টমেটো, সাচিলাও, আরো বিভিন্ন ধরনের ফসল, মানে যেগুলো মৌসুমী ফসল, এগুলো করেছিল। তো উনি আমাদের থেকে প্রায় 4 মাস আগে, 3 মাস 4 মাস আগে সার নিয়েছিল। তো কাকা কেমন আছেন? ভালোই আছে বাবা। তো এখানে যে মরিচে যে জৈব সার দিছেন, কেঁচো কম্পোস্ট, এটাতে দেওয়ার পরে ফলন কিরকম আসছে আপনার? ফলন ভালোই আসে বাবা। ভালোই আসছে। টমেটো মাটি টাটি আপনার আগের থেকে ভালো আছে তো? হ্যাঁ বাবা। এরপরে যে ফসল করবেন, মাটি কি আপনি সুস্থ আছে দেখে মনে হচ্ছে? হ্যাঁ আছে বাবা। আচ্ছা, এই যে জৈব সার আমি আপনাকে দিয়েছিলাম, এটা কি আপনি উপকার পাইছেন ঠিকভাবে? হ্যাঁ অবশ্যই পাচ্ছি বাবা। আচ্ছা কাকা, ধন্যবাদ। থাকেন তাহলে, আমরা আরো সব জমিতে ঘোরাঘুরি করবো এখন। আচ্ছা বাবা। আচ্ছা, আমরা কাহালু উপজেলার পশ্চিম পাশে একটি জমিতে আসছি এখন। এই জমিতে আমরা আসছি জহুরুল ইসলামের কাছে। উনি আমার এলাকারই একজন কৃষক। উনি এইবার হাইব্রিড জাতের আলু লাগাইছেন। এইখানে হাইব্রিড জাতের অ্যাস্ট্রিবিক আলু লাগাইছেন উনি। মোটামুটি 3 বিঘার মতো আলু লাগাইছেন। এইবার আমাদের থেকে প্রায় মোটামুটি উনি 300 কেজি ভার্মি কম্পোস্ট নিয়েছিল। তো ওনার মুখ থেকেই শুনবো যে এইবার ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে এই জমিতে কি রকম ফলন পাইছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনি হাইব্রিড আলু লাগাইছেন, এইবার বিঘা প্রতি কি রকম ফলন আসছে? এবার 100 মনের উপর ইনশাআল্লাহ আসবে। 100 মনের উপর আসছে ফলন। এর আগে যখন ভার্মি কম্পোস্ট দিতেন না, তখন তার আগে কিরকম ফলন আসতো? তার আগে 80 মনের মতো ফলন। 80 মন, প্রায় 20 মন 25 মনের মতো ফলন বেশি পাইছেন এবার। আচ্ছা, জমির অবস্থা কি আছে? জমির ইনশাআল্লাহ এবার ওই জৈব সার ব্যবহার করে খুব মাটি খুব ভালো আছে, মাটিও খুব ভালো আছে। নরম আছে কি মাটি? যে আলু বড় হওয়ার মতো, আলুর সাইজ তো মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ মাটি নরম আছে, তারপর ইনশাআল্লাহ ফাইন আছে মাটি। আচ্ছা, তার মানে এই যে জৈব সার ব্যবহার করলেন, এই জৈব সার ব্যবহার করে ফলন পাতে আপনি খুশি তো? হ্যাঁ খুশি আমি। আচ্ছা, আমরা যে দামে সার বিক্রি করতেছি, এই দামে যে আলুর আপনার ফলন বেশি হয়েছে, তার তুলনায় কি আপনার কাছে সারের দাম কি খুব বেশি মনে হয়েছে? না, সারের দাম বেশি হয়নি, সার এটা খুব ভালো।
এটা ব্যবহার করে সারও কম লাগে। আরো কম লাগছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে এইবার জমিতে কি রকম ফলন পাইছে, সব কৃষকের মুখ থেকে আপনারা শুনলেন। তো আশা করি যে আপনারা আমাদের এই ভার্মি কম্পোস্টটা আপনারা ব্যবহার করে আপনারাও ফলন দেখুন কিভাবে আপনারা ফলন পাচ্ছেন।